দার্জিলিং। বহু পরিচিত এই পাহাড়ের রানীর মায়াবী দেশে আমাদের সকাল শুরু হয় টয় ট্রেনের হুইসেলে। আছে বাতাসিয়া লুপের মতো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঘুরে আসতে পারেন ঘুম মনেস্ট্রি। আছে পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, আছে আরও অনেক কিছু। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের সবার পরিচিত কাঞ্চনজঙ্ঘা। আছে দার্জিলিংয়ের ওয়ার্ল্ড ফেমাস টি এস্টেট আর পাহাড়ি খাবার মোমো। একটা ইভিনিং এনজয় করতেই পারো বাঙালির খুব প্রিয় আর পছন্দের জায়গা গ্লেনারিজে। আর কি করে ভুলে যায় সকালের সানরাইজ ভিউ পয়েন্ট টাইগার হিলকে। আর তার সাথে আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দার্জিলিংয়ের মিরিক লেক। দিনটা 14ই অক্টোবর 2024। লাগেজ প্যাক করে আমি রেডি হচ্ছি দার্জিলিংয়ের জন্য। এবারে ট্রেনের টিকিটটা পাইনি, তাই বুক করে ফেললাম কলকাতা টু শিলিগুড়ি শ্যামলী পরিবহনের বাস। সন্ধে ঠিক 6:40 নাগাদ বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাসের টাইমিং সন্ধ্যে 7:30। পিক আপ পয়েন্ট এয়ারপোর্ট গেট নাম্বার 1। ক্যাবটাও ঠিক টাইম মতো চলে এলো। ক্যাব ড্রাইভার গগনদীপজি বেশ মিশুকে ছিল। ব্লগ করছি দেখেই শুরু করে দিল গল্প। চটপট লাগেজগুলো গাড়িতে রেখে উঠে পড়লাম ক্যাবে। দশমীর ঠিক পরপর আজ বিসর্জনের দিন। কলকাতার রাস্তা ঝলমল করছে আলোকসজ্জায়। আমিও দেখতে দেখতে পৌঁছে গেলাম এয়ারপোর্ট গেট নাম্বার 1। অ্যাজ পার দ্য পিক আপ পয়েন্ট ডিটেলস, শ্যামলী পরিবহনের বাস আসবে এয়ারপোর্ট গেট নাম্বার 1 থেকে জাস্ট একটু এগিয়ে মিত্র ক্যাফের সামনে। সেই মতো আমিও লাগেজগুলো আনলোড করে চলে গেলাম এক্স্যাক্ট নোডাল পয়েন্টে। পৌঁছে গেছি পিক আপ টাইমের একটু আগেই, প্রায় 7:15 নাগাদ। সো 15 মিনিটস ওয়েট করতেই হবে। দেখতে দেখতে চলে এলো আমাদের শ্যামলী পরিবহনের বাস। লাগেজ রেখে উঠে পড়লাম বাসে। এই ফার্স্ট টাইম আমি কলকাতা টু শিলিগুড়ি বাস জার্নি করছি। অভিজ্ঞতাটা কেমন হয় দেখতে হবে। বাট এখনো পর্যন্ত বাসের ভেতরটা তো বেশ ভালোই লাগলো। শুরু হয়ে গেল আমাদের জার্নিও। বাইরের সিনিক বিউটি দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ির উদ্দেশ্যে। রাত তখন 10টা সাড়ে 10টা হবে। আমরা পৌঁছলাম কৃষ্ণনগর। এটাই আমাদের ফার্স্ট ব্রেক। আর এখানেই সেরে ফেললাম আমাদের ডিনারটাও। এই রুটের প্রায় সবকটা বাসই এখানে দাঁড়ায়। হোটেল পান্থতীর্থ বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মিনিট 20 পরেই বাস ছেড়ে দেবে, তাই আর বেশি দেরি না করে আর 5টা প্যাসেঞ্জারের মতো আমিও বসে পড়লাম ডিনারে। ডিনার হিসেবে বেছে নিলাম রুটি আর তড়কা। খাবারের টেস্টটাও বেশ ভালোই ছিল। গোগ্রাসে কোনো রকমের ডিনারটা শেষ করে এবার 1 কাপ চায়ের পালা। একটু চা না খেলে যেন মন ভরে না। ব্রেক ওভার, আবার সবাই উঠে পড়লাম বাসে। শুরু হলো আমাদের রাতের লং জার্নি। বেশ একটা লম্বা ঘুমের পর উঠে দেখি সকাল হয়ে গেছে। আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে ডালখোলা। আমাদের সেকেন্ড এবং লাস্ট ব্রেক শিলিগুড়ি পৌঁছানোর আগে। এখানেই সেরে ফেললাম একটা ছোট্ট টি ব্রেক। তারপর আবার বাসের জার্নি শুরু। সিনিক বিউটি দেখতে দেখতে এগিয়ে গেলাম শিলিগুড়ির দিকে। সকাল ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি এই নামটার সাথে জড়িয়ে আছে বাঙালির অনেক ইমোশনস। শিলিগুড়ি মানেই আমরা চলে এসেছি পাহাড়ের খুব কাছে।
যথারীতি তেনজিং নোরকে বাস টার্মিনাসে নেমে বুক করে ফেললাম দার্জিলিং যাওয়ার একটা শেয়ার ক্যাব, একটা টাটা সুমো গোল্ড। ড্রাইভার ভাই নিবারণ দার সাথে গল্প করতে করতে দুদিকে জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম দার্জিলিংয়ের দিকে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো, আর নিবারণ দাও খোশ মেজাজে একটা গান চালিয়ে ড্রাইভ করতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই দূরে পাহাড় দেখতে পেলাম, মনটা বেশ খুশি হয়ে গেল। এই তো দার্জিলিং আসতে আর বেশি দেরি নেই। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর নিবারণদা একটা ব্রেকফাস্ট পয়েন্টে গাড়িটাকে দাঁড় করালো। পাহাড়ের ধারে খুব সুন্দর একটা মোমো শপ, অসাধারণ লোকেশন। চলো তোমাদের এই মোমো শপ থেকে পাহাড়ের দৃশ্য কত সুন্দর লাগছে দেখিয়ে দিই, আর তারই সাথে চটপট ব্রেকফাস্টটাও সেরে ফেলি। ব্রেকফাস্টের পর আবার আমরা যাত্রা শুরু করলাম। দার্জিলিং আর বেশি দূর নেই, রোহিণীর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর যতই এগিয়ে যাচ্ছি ততই যেন নিজেকে পাহাড় আর মেঘের দেশে হারিয়ে ফেলছি। এই তো দেখতে দেখতে চলে এলাম ঘুম স্টেশন, 1891-তে স্থাপিত ভারতের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। আর ঠিক ডান দিকে পিস প্যাগোডার গেট দার্জিলিংয়ে আমাদের ওয়েলকাম করছে। শেষমেশ এসে পৌঁছলাম ডালি ফটক। আর ঠিক এই রাস্তা দিয়েই আমাদের উঠে যেতে হবে হোমস্টেতে। হোমস্টের নাম বজ্রকুঞ্জ, আগে থেকেই বুকিং করা ছিল, তাই আর বেশি কথা না বাড়িয়ে লাগেজ নিয়ে উঠতে থাকলাম উপরের দিকে। আর এই যে দুজন ট্যুরিস্টকে দেখছো আমার আগে আগে যাচ্ছে, এদেরও বুকিং বজ্রকুঞ্জেই। পরিচয় হয় শিলিগুড়িতেই, আর সেই সূত্রেই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে একই সাথে আমরা আসি। Hello. Hi. Good morning. Good morning. I think It's good afternoon, is it? yeah, I think it's good afternoon. Okay, my blog is on. okay. Okay. No problem, right? Yeah, no problem, not at all. Okay. হোমস্টের ওনার বিশুবাবু এবং তার ওয়াইফের একটা ওয়ার্ম ওয়েলকামের পর এবার চলো হোমস্টের ভেতরটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। এটাই হলো হোমস্টের প্রধান হল কাম ডাইনিং রুম, যেখানে গেস্টদের লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা হয়। চলো এবার ওপরের ফ্লোরে চলে যাই, যেখানে আমার রুম বুক করা আছে। আশা করি এতক্ষণে এত ফুলের সাজ, সম্ভার এবং ডেকোরেশন দেখে বুঝেই গেছো যে বিশুবাবুর ঘর সাজানোর স্বাদটা কিন্তু বেশ ভালো। এটাই হলো আমার রুম, একটা ছোট্ট সুন্দর রুম, কিন্তু সেখানেই আছে সমস্ত নেসেসারি অ্যামেনিটিস। চায়ের কেটলি থেকে শুরু করে ঘরে পরার জুতো পর্যন্ত বিশুবাবু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছেন। আর গিজার তো আছেই, সাথে বোনাস পয়েন্ট, বেডরুমের জানলা থেকেই পাহাড়ের এই মনোরম দৃশ্য। আর কি চাই? मेरो माया कुन देशा मुलुका। তাহলে চলো এবার রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। আজকের প্ল্যান, আজকে ভাবছি
দার্জিলিংয়ের ম্যাল রোডটা যদি একটু হাঁটি হাঁটি পায়ে ঘুরে দেখা যায়, আর তার সাথে যদি কেভেন্টার্সের লাঞ্চটা সেরে ফেলতে পারি, তাহলে মন্দ হয় না। পাঁচ 10 মিনিট ওয়েট করার পর হোমস্টের সামনে থেকেই পেয়ে গেলাম একটা শেয়ার ট্যাক্সি, যেটা আমাদের নিয়ে যাচ্ছে দার্জিলিংয়ের ডালি ফটক থেকে চক বাজার। আর এই চক বাজার থেকেই আমাদের হেঁটে চলে যেতে হবে ম্যাল রোড। এই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত চক বাজার আর ম্যাল রোড। জায়গাটা বেশ ক্রাউডেড। সেই লাস্ট এসেছিলাম 2019-এ, আর তারপরে আবার এই 2024-এ দার্জিলিং আসা। এই জায়গাটা কিন্তু একদম চেঞ্জ হয়নি, সেই একরকম আছে। দার্জিলিং মানেই বাঙালিদের জন্য একটা নস্টালজিক ব্যাপার। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে অসংখ্য বাঙালি দেখে জাস্ট এই কথাটাই মনে হচ্ছিল। আমিও হাঁটতে হাঁটতে চলে এলাম আমার গন্তব্য কেভেন্টার্সে। উফ, কতদিন পর সেই পুরনো বিল্ডিংটাকে চোখের সামনে দেখছি। কেভেন্টার্সের ভেতরটাও বেশ একই রকম রেখেছে, কিছু পরিবর্তন হয়নি। আর এই ব্যাপারটাই বেশ ভালো লাগছে। রুফটপে এসেই 2019-এ বন্ধুদের সাথে আসার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই যথারীতি আমার পছন্দের প্ল্যাটারটা নিয়ে বসে পড়লাম। খিদেটাও বেশ পেয়েছিল, তাই দেরি করে আর লাভ নেই। ম্যাল রোড থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল, প্রায় রাত 9টা। হোমস্টেতে ঢুকে এবার ডিনার করার পালা। বিশুবাবু অলরেডি 2বার কল করে ফেলেছেন ডিনারে কি অর্ডার দিচ্ছি সেটা জানার জন্য। যথারীতি ডাইনিং রুমে এসে ডিনারের অ্যারেঞ্জমেন্ট দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। হাজার রকমের আইটেম, আর খাবারের টেস্টও ছিল অসাধারণ।